আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনারা যারা আছেন সবাই আমার থেকে বড়, সবাই আমার মুরব্বী। এখানে আমার পিছনে অনেক মুরব্বী আছেন যাদেরকে আসলে পিছনে রাখা উচিত না। এখানে জায়গা থাকলে আমাকে পিছন থেকে আমাকে কথা বলা লাগতো। আমি আপনাদের কাছে কথা বলার আগে একটা বিষয় আপনাদের কাছ থেকে মতামত নিতে যাচ্ছি। এখানে আসলে আজকে ডাকছিলাম, আপনারা আমার বাবার সবাই কাছের মানুষ। আমরা যেমন তাকে ভালোবাসতাম, আপনারাও তাকে প্রাণ থেকে ভালোবাসতেন এবং আপনাদেরকেও আমার বাবা প্রাণ থেকে ভালোবাসতেন। আমি চাচ্ছিলাম তার জন্য একটু দোয়ার ব্যবস্থা করার। আপনারা একটু মতামত দেন। আমি চাচ্ছিলাম আমার বক্তব্যের আগে তার জন্য, ওস্তাদ জি অপেক্ষা করতেছেন, আমার বক্তব্যের আগে তার জন্য একটু দোয়া করতে চাচ্ছিলাম। আপনাদের কোনটা ভালো হয়? শেষ করি দোয়াটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যালো হ্যালো, আমি এখানে উপস্থিত সবাইকে, এখানে সবাই আমার মুরব্বী, সবাই আমার থেকে বড়। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এবং আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। কারণ এই যে আজকের এই সময় যদিও ঠান্ডা পড়ার কথা না, আজকে ঠান্ডা পড়তেছে। এখানে এখানে অনেক বৃদ্ধ মানুষও এখানে আছেন, তাই না? এখানে তো অনেকেই খাবারের কথা বললেন, ইয়ার কথা বললেন। কার বাড়িতে এখন খাবার নাই? সবার বাড়িতেই খাবার আছে। এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি যে এখানে যতটুকু সামান্য আয়োজন করা হয়েছে তার থেকে হাজার গুণ ভালো আপনাদের সবার বাড়িতে আছে। এখানে কেউ খাওয়ার জন্য নাই। এই যে রাত জেগে এত সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছে, এটা শুধুমাত্র এখানে আমার জন্য না, আমাদের পরিবারের জন্যও না। যে মানুষটা আজকে, এই যে আপনারা এখানে থাকলে যে মানুষটা এখানে বসে থাকতো, সেই মানুষটা যে নাই, আপনারা আসলে সেই মানুষটার জন্য বসে আছেন। এখানে যদি কেউ একটা খাবারের দানাও পায় না পায়, তাও এখান থেকে কেউ মন খারাপ করে যাবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ এখানে সবাই জানেন যে আমাদের পরিবার দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসতেছে। আমাদের পরিবার আসলে কি পাইছে? খোকন চেয়ারম্যানের মূল শক্তিটা তার টাকা ছিল না, তাই না? এখানে জানেন যে তার পরিবারের এখন আর্থিক অবস্থা কি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কেউ এই আশা নিয়ে আসেন নাই যে এখানে গেলে একটু ভালো খাবার পাওয়া যাবে। এটা অনেকের কাছে হয়তো অনেকেই যাইতে পারে, কিন্তু এখানে না। এটা এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদেরকে আমি এটা আমার আমি অন্ধভাবে যদি বিশ্বাস করার কথা বলেন, আমি অন্ধভাবে এই বিশ্বাসটা রাখি। আমার বাবাকে যারা ভালোবাসেন তারা এখানে আসলে এটার জন্য আসেন নাই। এখানে ম্যাক্সিমাম অনেকেই আসছেন এই ভেবে যে এর আগের গুলোতে যেভাবে হয়েছে কোনো খাওয়া দাওয়ার করা হয় নাই। অনেকে আসছেন এখানে এখানে খোকন চেয়ারম্যানের নাম শুনে অনেকে আসছেন। এই যে রাতের বেলা অনেক বৃদ্ধ মানুষ এখনো বসে আছেন এখানে। কার বাড়িতে খাবার নাই? সবার বাড়িতেই এখন ঈদের সময় সবার বাড়িতেই ভালো ভালো রান্না। এখানে এখানে আমরা খুবই সামান্য কিছু, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনাদের জন্য ব্যবস্থা করতে পারবো না, এটা আপনারা জানেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে আপনারা যারা আছেন, এতক্ষণ পর্যন্ত আছেন, কেউ এখানে খাবারের জন্য না। এখানে সবাই খোকন চেয়ারম্যানকে যে ভালোবাসেন, মরহুম খোকন চেয়ারম্যানকে, সেই ভালোবাসার ইয়াতে, যেটা অনেকে টাকা দিয়েও পাচ্ছে না, যেটা অনেকে গরু জবাই দিয়েও পাচ্ছে না, তাই না? এটা আমি তার সন্তান হিসেবে এটা আমার জন্য সত্যি আল্লাহকে আমি বারবার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি, যা তার মতো একজন মানুষের সন্তান হিসেবে আল্লাহ আমাকে পছন্দ করছেন। এটা তো আমার ইচ্ছা ছিল না যে আমার বাবাকে এই মানুষজন আপনারা এতটা ভালোবাসেন। কত রাত হয়ে গেছে, এখানে কি জায়গা নাই, দাঁড়াই আছে। ওনারা কতক্ষণ থেকে, সেই শুরু থেকে দাঁড়াই আছেন। কত বাতাস, তারপরও এখানে কি আছে? কিছু আছে? কিছুই নাই এখানে। মানে আমাদেরকে কেউ আগে দেখছেন? আমাদেরকে কেউ দেখছেন? চাচু যেটা বললো, বড়ব্বা যেটা বললো, আমাদেরকে আগে কেউ দেখেন না। এখানে কার জন্য আসছেন? এখানে যে মানুষটা এখানে উপস্থিত নাই, আল্লাহ যাকে নিয়ে গেছেন, সেই মানুষটার প্রতি ভালোবাসার কারণেই আপনারা আসছেন, তাই না? তো আমি তারপরে যদি কারো মনে, এই যে দীর্ঘ অনেকক্ষণ হয়ে গেল, অনেকে এখানে যেহেতু খোকন চেয়ারম্যান নাই, এখানে কেউ কথা বলে শান্তি পায়, কেউ কথা শুনে শান্তি পায়। এই জন্য এখানে আসলে অনেকক্ষণ সময় লেগে গেছে। আমি জানি যে আপনারা এটাতে মন খারাপ করবেন না, কেউ রাগ হবেন না। তারপরে আমি আপনাদের কাছ থেকে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতেছি। এই যে শীতের রাত, এখানে আসলে কিছুই নাই, আমার আসলে কোনো কিছু করার সামর্থ্য নাই আমাদের। তারপরে আপনারা এতক্ষণ আছেন, আপনারা আসলে কেউ মনে
কষ্ট নেবেন না। তো আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম আজকে আসলে এই এই ইয়াটাই যে আসলে আমার বাবা নাই, তার জন্য হালকা দোয়া। আপনাদেরকে দেখে আমি আগেও বলছিলাম যে আসলে আমি থাকি না বাড়িতে, আমি বাইরে থাকি ম্যাক্সিমাম সময়। আপনাদেরকে দেখলেই আসলে আমি তো এখন আর আমার বাবাকে দেখতে পাই না। এই যে আপনারা একসাথে হয়েছেন, এটা যেমন একসাথে একটা সময় আমার খারাপ লাগার একটা বিষয় আছে যে আপনারা আছেন অথচ এখানে আমার বাবা নাই, এই বিষয়টা যেমন আমার খারাপ লাগে। আবার আমার বাবা যে নাই, আপনারা আমার বাবার একটা বড় বড় রেখে যাওয়া উপহার। আপনাদেরকে দেখলেই আমার আসলে মনে হয় যে না, এই মানুষগুলোর মাঝেই চাচু যেটা বললো যে আপনাদের মাঝে তার ভাইকে দেখে, বড়বা যেটা বললেন, আমিও আসলে আপনাদের মাঝেই মনে করি যে এটা আমার বাবার রেখে যাওয়া সব থেকে বড় স্মৃতি আপনারা। আমার বাবা আসলে আগেও আমি বলছিলাম যে আমার বাবা, আপনারা জানেন, ব্যাংক ব্যালেন্স রেখে যায়নি, অনেক নেতা অনেক কিছু রেখে গেছে, বাড়ি গাড়ি বিশাল অনেক কিছু রেখে গেছে, কিন্তু আমার বাবা সব থেকে বড় সম্পদ রেখে গেছে আপনাদের ভালোবাসা এবং দোয়া। যেটা সে ব্যাংকে অনেক টাকা রেখে গেলে তার আজকে এটা কোনো কাজে আসতো না, কোনো কাজে আসতো বলেন? কিন্তু আপনারা যে এই যে তার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, আল্লাহ তো এটা বলছেন যে আসলে একজন মানুষ যখন মারা যায় তখন ফেরেশতাদের পাঠাই দেয় মানুষ তার সম্বন্ধে কি বলে এটা জানার জন্য। এই যে মারা গেছেন প্রায় 1.5-2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তো দেখতেছেন যে আসলে মানুষ তার জন্য কি, এখানে কিছুই নাই, তারপরে এই মানুষগুলো ঠান্ডায়, বৃদ্ধ মানুষ কত মুরব্বী এখানে বসে আছেন, তার প্রতি ভালোবাসা আছে, আল্লাহ অবশ্যই দেখতেছেন। এটাই আসলে একটা প্রাপ্তি। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এই যে দীর্ঘায়িত হয়েছে ইয়াটা, এটা আপনারা মনে কিছু নেবেন না। আমি আশা করি যে আপনারা কিছু করবেন না, আপনারা আমার বাবাকে ভালোবাসেন। তো আমি কয়েকটা কথা বলি আজকের বিষয়, যদিও ধরেন এখানে রাজনৈতিক বিষয়গুলোও বেশি চলে আসছে। আমি চাচ্ছিলাম যে আমার বাবার জন্য দোয়া বা এই বিষয়গুলো, আপনাদের দোয়া, তার জন্য তো এখন আমরা দোয়া ছাড়া আর কিছু পাঠাইতে পারবো না, তাই না? এই আপনাদের দোয়াটা আমি চাচ্ছিলাম বারবার, দোয়াটা একটা বড় সম্পদ, যেটা সে সবসময় এটাই চাইছে যে মানুষের দোয়াটা যাতে তার সাথে থাকে। তো আমি প্রথমে এখন যেহেতু এখানে রাজনীতি নির্বাচনের কথা আসছে, আমি একটু বলি যে ধরেন এখানে তো আমার বাবা, আমাদের পরিবার ছাড়াও আরো অনেক পরিবার আছে, তাই না? তো এখানে আমার বাবা বা আমার পরিবার এই রাজনীতিটাকে কিভাবে দেখতে হয় এটা সম্পর্কে একটু বলার চেষ্টা করি। এখানে যদিও অনেক রাত হয়েছে, বলেন। এখানে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি মানে কি? বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি মানে কিন্তু আসলে এটা দুর্নীতির একটা আখড়া, মানুষের সাথে প্রতারণা করা, এরকম একটা টার্ম হয়ে গেছে না? নেতা শুনলেই মনে হয় যে সে প্রতারণা করার জন্য কিছু একটা করতে যাচ্ছে, জনগণের সাথে করতে যাচ্ছে। এই ধরেন আপনারা যদি এই রাজনীতিটাকে, আমি বারবার বলি, আমার যখন ভার্সিটিতেও আলোচনা হয়, সব জায়গায় অনেক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের অনেকেই তো আসে ভার্সিটিতে, অনেক ফ্রেন্ডদের সাথে কথা হয়। তো যাদের সাথে যায় পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যারাই আসে, সবার যখন এই জনগণের বিষয়ে মতামত দেয় তখন মনে হয় যে একটা ক্ষোভ প্রকাশ করতেছে যে মানুষ ভালো না, মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, হয়ে যায়। কিন্তু আমি আপনাদের আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি যখন আপনাদের বিষয়ে আমার বন্ধুদের কাছে বলি, সবসময় বলি যে আমার ধারণা, আমারও একটা সময় জনগণ নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে অনেক খারাপ ধারণা ছিল যে মানুষ ভালো না, ভালো না। কিন্তু আমি যখন আমার বাবার এই দল আপনাদেরকে যখন দেখি, এই ধারণাটা আমার সম্পূর্ণ সত্যিকার কথা, আল্লাহর কসম করে বলতেছি, আমার এই ধারণাটা থাকে না। এইখানে আমি দেখি যে এই জায়গায় টাকার মানুষ যে টাকার কাছে হালকা সততা, হালকা ভালোবাসা পাইলে যে মানুষ টাকার কাছে বিক্রি হয় না, এটা সব থেকে বড় উদাহরণ। অন্য কেউ সৃষ্টি করতে পারুক আর না পারুক, শহীদুল্লাহ চেয়ারম্যানের পরিবার, খোকন চেয়ারম্যানের পরিবার বা খোকন চেয়ারম্যানের এই দলটা, আপনারা এটা প্রমাণ করছেন। এটা অন্য অনেকেই হয়তো ওই যে টাকার গরম বা ওইটার উপর ভরসা করে, কিন্তু এখানকার মানুষ আপনারা বারবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে মানুষজন যেমন জনগণকে গালিগালাজ করে, যে ভাবে যে মানুষ খারাপ, মানুষ কিন্তু আপনারা এটা বারবার ভুল প্রমাণ করছেন যে আসলে নেতার কাছ থেকে যে হালকা সততা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় মন থেকে, তাহলে এই মানুষজন সেই নেতার জন্য নিঃস্বার্থভাবে জীবনও দিয়ে দিতে পারে, যেটা আমার বাবার দল। আপনারা এটা প্রমাণ করছেন। এই জন্য আমি আমার বন্ধু মহলে সবসময় আপনাদের নিয়ে গর্ব করি, এবং ওরা এটা মিলাইতে পারে না যে আমরা তো যখন নির্বাচনে যায় আমাদের ফ্যামিলিগুলো টাকার উপর করে নির্বাচন, এটা ক্ষমতা কেমন আছে, মারধর কেমন করতে পারে, ভয় কেমন সৃষ্টি করতে পারে, এগুলা হচ্ছে কারণ মানুষজন ভালো না। তাদের কথাই ছিল যে মানুষজন ভালো না, মানুষজনকে এইভাবে করতে হবে। কিন্তু খোকন চেয়ারম্যান
মরহুম খোকন চেয়ারম্যান, আমার বাবা, আমার দাদা, আপনারা জানেন যে আমাদের একটা সময় কি ছিল। যদি চেয়ারম্যানই এই রাজনীতিতে আসার উদ্দেশ্য হইতো এই যে আপনাদেরকে শোষণ করা, শোষণ করে টাকা কামানো, এটা করতে পারতো না। আপনার আমি প্রথমে বলতে চাচ্ছি যে প্রথম যে বিষয়টা, আমি দুই তিনটা বিষয় নিয়ে কথা বলবো, বেশিক্ষণ বলবো না। আপনারা প্রথমে এই পার্থক্যটা যে আসলে যদি মনে করেন যে অন্য সব পরিবারের রাজনীতি করে, আমি যদি এখানকার কথা বলি, এবং সব পরিবারে মোটামুটি সমান ইয়া নিয়ে রাজনীতি করে, সমান উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে, যে আসলে টাকা কামাইতে হবে, এখানে মানুষজনের উপর বেশ করে এখানে তো অনেক কিছু আসে, এগুলো মারতে হবে, মারিয়া করতে হবে, তাহলে আমি বলবো যে খোকন চেয়ারম্যান কেমন পারছে আমি জানি না। এখানে ধরো অনেক সিস্টেমের অনেক ঝামেলা আছে, অনেক ইয়ে আছে, অনেক কিছু করতে চাইলেও হয়তো পারে না। কিন্তু আমি যেটা বলবো যে খোকন চেয়ারম্যান মন থেকে সবসময় রাজনীতি করতে চাইতো আপনাদের কল্যাণের জন্য। এটা সরলা চেয়ারম্যান, আমি ওনার ইয়া দেখি নাই, আমি ওনার চেয়ারম্যান যখন ছিলেন তখন দেখি নাই, কিন্তু আমি শেষ বয়সে ওনার মানুষের প্রতি ভালোবাসা দেখছি। আমি বলবো যে যদি আপনারা এটা পার্থক্য করতে পারেন যে অন্যান্য পরিবারগুলো তারা আসলে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে নাকি নিজের আখের গোছানোর জন্য রাজনীতি করে, আর সরলা চেয়ারম্যানের পরিবার যে রাজনীতি করে আসছে এটা কি নিজের আখের গোছানোর জন্য নাকি জনগণকে ভালোবাসি করে আসছে, এই দুটো যদি পার্থক্য থাকে, আমি আমি হয়তো আমি ওই পরিবারের সন্তান দেখে আমি আমার পরিবারের কথা বলতেছি, এটা আপনারা বিচার করুন। বড়বা যেমন সময় দেওয়া গেল ইয়া পর্যন্ত, কুরবানি ঈদ পর্যন্ত, আপনারা এটা বিবেচনা করেন। যদি এই এই পরিবারগুলোর মধ্যে আমাদের পরিবারটা যদি উদ্দেশ্য আপনারা আলাদা করতে না পারেন, যে ভাবেন যদি যে আসলে তারা ওই অন্যান্যর মতো আখের গোছানোর জন্য করে, তাহলে আসলে এখানে আমাদের রাজনীতিতে যাওয়ার কোনো দরকার নাই, কারণ সবাই সমান। এখানে ধরো আমরা যা করতাম অন্যান্যরা যা তাও তাই করবে। আর আপনারা যদি এটা কেন বলতেছি, আব্বু কেমন করতে পারছে জানি না, আব্বু কিন্তু মানে তার মারা যাওয়ার আগেও আপনারা জানেন যে জনগণকে, এর আগেও তার একবার এরকম হয়েছিল, সে আমাকে না পেয়া আমার নিবিড়কে বলতেছিলেন যে বাবা আমার জনগণকে তুমি দেখে রাখিও। তার মানে তার চিন্তা তো ইয়ে ছিল না, আখের গোছানো ছিল না। তাহলে যে মারা যাওয়ার আগে কেন আপনাদের নিয়ে চিন্তা করবে? তার মানে সে যদি টাকা কামানোর চিন্তায় থাকতো তাহলে তো আপনাদের নিয়ে মারা যাওয়ার সময় চিন্তা করার দরকার নাই। ওই যে মিটন চাচাকেও রংপুর মেডিকেলে যদি মারা যায়, মারা যাওয়ার কিছুক্ষণ আগে বলছে মুই কারো প্রতি কোনো অন্যায় করছুম কিনা, মানুষের মানুষের সাথে কখনো খারাপ ইয়া করছুম কিনা, বারবার আপনাদের মানে মারা যাচ্ছে, তারপর আপনাদের নিয়ে চিন্তা করছে। আমি এটা বলতে চাচ্ছি যে এটা প্রমাণ করতে চাচ্ছি না যে আমার বাবা অনেক কিছু দিছে, বাট আমি যেটা আলাদা করতে চাচ্ছি যে অন্যান্য পরিবারগুলোর উদ্দেশ্য, রাজনীতিতে আসার উদ্দেশ্য এবং আমাদের পরিবার রাজনীতিতে আসার উদ্দেশ্য যদি আপনারা মনে করেন এক, তাহলে আসলে আমাদের রাজনীতিতে যাওয়ার কোনো দরকার নাই। কারণ আমরা গেলেও যা হবে, তারা গেলেও তা হবে। কিন্তু আপনারা যদি পার্থক্য করতে পারেন, যদি মনে করেন যে এই দুইটা এই পরিবারগুলোর রাজনীতিতে আসার উদ্দেশ্য আলাদা, একজন জনগণ কি কিছু করতে পারুক আর না পারুক জনগণকে ভালোবাসে, আর একটা হচ্ছে ধরেন আখের গোছাইতে চায়, যদি এইরকম আপনাদের, আমি আমার বিবেচনায় এটা বললাম, আমি ভুল হইতে পারি, এখন আপনাদের বিবেচনায় যদি এরকম মনে হয় যে দুইটা পরিবারের এই পরিবারগুলোর উদ্দেশ্য আলাদা, তাহলে আপনারা নেক্সট ওই যে ঈদের সময় আপনাদের মতামত দিয়েন, তখন হয়তো আমাদের পরিবার একটা চিন্তা ভাবনা করবে, যেহেতু আপনারা চাচ্ছেন যে এই ভরসা রাখতে চাচ্ছেন এবং আমাদের উদ্দেশ্যকে আপনারা সৎভাবে দেখেন। তো দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই মানে খোকন চেয়ারম্যান, মরহুম খোকন চেয়ারম্যান রাজনীতি করছেন, দল করছেন, অন্যান্য অনেকে বড় বড় দুইটা দলের যদি কথা বলি, এখানে আমাদের পরিবারের দলটা বা খোকন চেয়ারম্যানের দল মুকুল চেয়ারম্যান সাহেবের দল, তাই না? হয়তো কর্মীর সংখ্যা মোটামুটি একই হবে, আমার বাবার যত কর্মী হবে হয়তো কম বেশি কিছু হইতে পারে, কিন্তু সংখ্যাটা খুব বেশি যে পার্থক্য হবে বিষয়টা এরকম না। কিন্তু দুইটা কর্মীর এই যে সংখ্যা, এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য ছিল কি, দুইটা কর্মী বডি সেম ভাবে ফাংশন করতো না। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ছোট মানুষ, আমি বুঝিও কম, আমার কাছে যেটা মনে হয়েছে, আইয়ুব চা যখন ওইদিকে ছিল, আইয়ুব চাকে মুকুল চেয়ারম্যান অনেক কয়েকবার আক্ষেপ করে বলছেন যে মানে আমার লোকজন টাকা দিয়া নড়াচড়া করে, টাকা ছাড়া আমার লোকজন নড়াচড়া করানো যায় না। আর খোকন চেয়ারম্যান কি, যে ওর নাম শুনলে মানুষ পাগলা হয়ে যায়। আমার বাবার যে ইয়াটা ছিল সেটা হচ্ছে, আমার বাবার আপনারা জানেন যে একবার নির্বাচন করছে 10 লাখ, প্রত্যেকবার নির্বাচনে 10 লাখের থেকে কম খরচ হয়েছে, মানে এটা সাধারণ যে খরচটা,
যেটা হয়েছে অথবা হাসছে, কিন্তু অন্যান্য ইয়াগুলো দেখবেন যে অনেক বেশি খরচ করছে, কারণ টাকা ছাড়া তাদের জনগণ নড়ে না, তাদের ইয়া নড়ে না। ঠিক সংখ্যা যদি একই হয়, দুইটা শক্তি কিন্তু এক না। একটা শক্তি টাকা দিয়ে নড়ে, আর একটা শক্তি ধরেন ভালোবাসা। ভালোবাসা দিয়ে খোকন চেয়ারম্যানের আঙ্গুলের ইশারায় নড়ে, এক রাতারাতি এখানকার ফলাফল অনেক সময় পরিবর্তন হয়ে যায়। এই জন্য দেখা গেছে যে ইয়া নির্বাচনগুলোতেও ধরেন ইয়া নির্বাচনে টাকার কাছে হয়তো হারছে, কিন্তু এরপর হারার পরেও উপজেলা এমপি নির্বাচনগুলোতে খোকন চেয়ারম্যান যাকে সমর্থন দেয় রাতারাতি তারাই জিতে, কারণ ওই নির্বাচনগুলোতে তো ওরা টাকা ধরে না। বোঝা যায় যে এখানে আসলে খোকন চেয়ারম্যানের ইয়ার শক্তিটা, তাই না? মানে এই যে নির্বাচনগুলো আমি দেখি যে সবাই কিন্তু টাকা দিয়ে বাইরের নির্বাচনগুলো করে, টাকা খায়, জনগণকে দেয়। কিন্তু আমার বাবার ক্ষেত্রে আমি দেখছি সে যে ইয়া করছে দল, মানে সে যে ধরেন ভোট দিতে বলছে কাউকে, এটা টাকা দিয়ে বলে না, তার একটা নির্দেশে ইয়ে করছে। তো আজকে ধরেন আমার বাবা নাই, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি একটু হাইলাইট করতে চাচ্ছি যে আমার বাবা নাই, আপনাদের ভালোবাসা আছে, কিন্তু আমাদের পরিবার থেকে যদি কেউ আসে, আমার বাবার যে প্রধান শক্তিটা ছিল যে তার একটা নির্দেশ, তার একটা নির্দেশে আপনাদের অবস্থান চেঞ্জ হয়ে যাইতো, তার একটা নির্দেশে খোকন চেয়ারম্যানের বড় শক্তি ছিল। খোকন চেয়ারম্যান যদি আপনাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিত, আপনারা কোনো কিছু জিজ্ঞেস না করে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিতেন না? এটা ছিল বড় শক্তি, যেটা অন্য কোনো দল টাকা দিয়ে তো কেউ আর সমুদ্রে ঝাঁপ দিবে না। টাকা যায় দিয়ে কাজ করে, তারা স্বার্থের জন্য করে। এখন টাকা তাকে 50,000 দিয়েও যদি সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়, সে তো দিবে না। তাহলে 50,000 টাকা নিয়ে সমুদ্রে যা লাভ আছে? বাট খোকন চেয়ারম্যান এমন একটা দল তৈরি করছে, আপনারা যেটা নিয়ে আমি বারবার গর্ব করি, আপনাদেরকে নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে বারবার আমি আমার বন্ধু মহলে গর্ব করি যে খোকন চেয়ারম্যান যদি তার দলটাকে নিয়ে সমুদ্রেও ঝাঁপ দেয়, আপনারা কোনো কিছু না করে তার সাথে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিতেন। এটা রাতারাতি করতেন। এই শক্তিটা দরকার। আমাদের পরিবারে কি আছে যেটা বারবার বলো, টাকা নাই। এখানে অনেকেই টাকা নিয়ে আসলে এখানে টাকার দৌড়ে আমরা পারবো না। অনেকে হয়তো ওপরের বাপ দাদার যে টাকা খয়া ধরেন অনেক লিংলমিং করে, আমরা এটা পারবো না। এই আমি যেটা বলতে চাচ্ছি যে এখন কিন্তু খোকন চেয়ারম্যান নাই, যার নির্দেশে আপনারা সমুদ্রেও ঝাঁপ দিতেন, যার নির্দেশে রাতারাতি আপনারা পরিবর্তন হয়ে যাইতেন। এখন আমাদের পরিবারে কিন্তু এই শক্তিগুলা নাই। এখন আপনারা যদি ওই খোকন চেয়ারম্যানের মতো করে, এখানে শুধু ভোটের বিষয় না, খোকন চেয়ারম্যানকে যেভাবে সমর্থন করছেন, খোকন চেয়ারম্যানের নির্দেশে যেভাবে নিজের, অনেকে হয়তো বোঝেন নাই যে কেন এটা নির্দেশ দিয়েছে, তারপরেও এটা করছেন। এইভাবে যদি আমাদের পরিবারকে আপনারা সমর্থন করেন, তাহলে হয়তো আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হবে। কারণ আমাদের টাকা নাই, আমাদের ওই যে উপরের বাপদাদা নাই, বা উপরের বাপদাদা যারা আমরা ওইভাবে তেলও মারি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এইটা যদি আমাদের সাথে, যেহেতু আমাদের এই বিষয়গুলো নাই, কিন্তু আছে খোকন চেয়ারম্যানের অগাধ ভালোবাসা। এখানে আপনারা আমার জন্য আসেন না, এখানে আমাদের কারোর জন্যই আসেন না। আপনাদের সাথে ছিল খোকন চেয়ারম্যান, যে সময় আমরা আপনাদের সাথে ছিলাম না, এখানে খোকন চেয়ারম্যানের জন্যই আপনারা আসছেন, কিন্তু খোকন চেয়ারম্যান আপনাদের নাই, যার নির্দেশে আপনারা এক হয়ে যেতেন, সবসময় পরিবর্তন হয়ে যেতেন। তো এখন যদি আমাদের পুরো পরিবারকে বা আমাদের এই যে দলটাকে, দলের উপদেষ্টারে যদি ওইভাবে আপনারা করতে পারেন, যে আসলে এখানে যদি আমাদের যেহেতু খোকন চেয়ারম্যান নাই, ওনার মতো মাথা আমাদের নাই, এখানে মাথার অভাব আছে, তারপরে যদি আপনারা ওইভাবে যদি ফাংশন করতে পারেন, তাহলে আসলে এই দলটা সামনে আগাইতে পারবে, যেভাবে খোকন চেয়ারম্যানের সময় আপনারা ফাংশন করছেন। আর যদি না পারেন, শুধু আসলে এখানে ভোট বা দিয়ে আসলে হবে না। এটা আমি আবারও করে, আপনারা যদি আমাকে নাও দেন, আমি যদি নির্বাচনে বা আমার পরিবার যদি নাও যায়, আমি কখনোই আপনাদের প্রতি মন খারাপ করব না। আপনারা যে ভালোবাসা দেখাইছেন, আমি বারবার বলি, আমরা যে যদি ওই নাও পাই, আপনারা আমার বাবার প্রতি, আমার পরিবারের প্রতি যে ভালোবাসা দেখাইছেন, এই ঋণ আমি আমার টোটাল সম্পত্তিও যদি যা আছে সব কিছু যদি আপনাদের জন্য দিয়ে দিই, এটা আমি কখনো শোধ করতে পারবো না। আপনারা যে ভালোবাসা দেখাইছেন আমাদের পরিবারের প্রতি, আপনারা যে দোয়াটা, এটার থেকে বড় সম্পদ আমি আর কিছু দেখি না। আপনারা যেটা দেখাইছেন, আমি আপনাদের কাছে দাবি করতেছি না কোনো, যা দিছেন এটা অনেক অনেক বেশি দিচ্ছেন, আমি আপনাদের কাছে কোনো দাবি করতেছি না। কিন্তু আমি যেটা বলতেছি, আপনারা যদি আমাদের পরিবারকে সামনে চান, তাহলে যেভাবে খোকন চেয়ারম্যানের সাথে ছিলেন ওইভাবে থাকলে, এটা যদি না চান, সত্যিকার অর্থে আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের প্রতি বিন্দুমাত্র আমার কোনো দাবি না। আপনাদের প্রতি সবসময় আপনারা, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা আমার ভালোবাসার একটা বিশাল অংশ। আপনারা যদি অন্য দলেও যান, আমি কখনোই আপনাদের প্রতি রাগ হব না।
আমি কখনোই আপনারা যে ইয়াটা দিছেন, আপনারা যে ইয়াটা দিছেন এর থেকে বেশি আমার আসলে আর পাওয়ার কিছু না। আপনারা যে ভালোবাসা আমার বাবাকে দিছেন, আমার পরিবারকে, তার মৃত্যুর পরেও কতজন আমি দেখছি যে আপনাদেরকে টাকা টুকা অনেক লোভ দেখাচ্ছে, তারপর আপনারা যাচ্ছেন না। এর থেকে বেশি আমার আর কি যাওয়া আছে? না, আমি যেটা বলবো যে আপনাদের প্রতি হয়তো নির্বাচন হবে না হবে, ইয়া না হবে, এটা পরের বিষয়, কিন্তু এটা সবসময় মাথায় ইয়া রাখবেন। আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনারা সবসময় আমার প্রাধান্যের একটা জায়গা, আমাদের পরিবারের প্রাধান্যের একটা জায়গা। আপনারা যেমন আমাদের পরিবারকে ভালোবাসেন, আমার বাবাকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি, এবং আমরা চাই যে আপনাদের এই দোয়াটা, এই ভালোবাসাটা, ভোট আসুক না আসুক, ইয়া না আসুক, আপনাদের এই দোয়াটা, এই ভালোবাসাটা যেন আমাদের